এবং পাত্রী আরো একটা ব্যাপার বলেছেন, তিনি আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী আছেন এবং তার পৈতৃক সূত্রে তিনি অনেক জায়গা সম্পত্তি লাভ করেছেন। তো সেই ক্ষেত্রে যদি পাত্র গরিব হয় বা আর্থিকভাবে একটু অসচ্ছল হয় তাতেও তার কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। নোয়াখালীর ২৭ বছর বয়সী একজন মুসলিম শিক্ষিত মাদ্রাসা শিক্ষিকা পাত্রী ফাহিমা আক্তারের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 473662। পাত্রীর নাম হচ্ছে ফাহিমা আক্তার, তার ডাক নাম হচ্ছে ফাহিমা। পাত্রী ২৭ বছর বয়সী, তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্রী মাস্টার্স কমপ্লিট করেছেন। এই মুহূর্তে তিনি নোয়াখালীতে অবস্থান করছেন। সেখানেই একটি এমপি ভুক্ত মাদ্রাসায় তিনি ইংরেজি শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন। অর্থাৎ বলা যায় আমাদের এই পাত্রী একজন সরকারি চাকরিজীবী। তার রক্তের গ্রুপ ও পজিটিভ, গায়ের রং শ্যামলা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন। এছাড়াও তিনি গান শুনতেও ভালোবাসেন। পাশাপাশি তিনি নিয়মিত ধর্মীয় চর্চা করেন, অর্থাৎ পাত্রী ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন। পোশাকের মধ্যে তিনি বোরখা এবং থ্রি পিস পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং খাবারের মধ্যে পাত্রী জানিয়েছেন তার বিশেষ কোনো পছন্দ নেই, যে কোনো ধরনের খাবার খেতেই তিনি কমফোর্টেবল আছেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার মা, তার একজন ভাই এবং 2 জন বোন। পাত্রী জানিয়েছেন এই মুহূর্তে কাজের সুবাদে তিনি নোয়াখালীতে একাই অবস্থান করছেন এবং তার পরিবারের বাকি সকল সদস্য আছেন এই মুহূর্তে মুন্সিগঞ্জে। এছাড়াও পাত্রী বলেছেন যে তিনি বড় হয়েছেন ঢাকার মহাখালী এলাকাতে এবং তিনি আগামী 3 মাসের মধ্যেই আবারও ঢাকাতে শিফট করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। এবং পাত্রী বলেছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, তার স্থানীয় ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে পাত্রীর পৈতৃক নিবাস এবং জায়গা সম্পত্তি সবকিছুই রয়েছে। জীবন সঙ্গী হিসেবে তিনি একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে এবং সুদর্শন পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। এবং পাত্রী আরো একটা ব্যাপার বলেছেন, তিনি আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী আছেন এবং তার পৈতৃক সূত্রে তিনি অনেক জায়গা সম্পত্তি লাভ করেছেন। তো সেই ক্ষেত্রে যদি পাত্র গরিব হয় বা আর্থিকভাবে একটু অসচ্ছল হয় তাতেও তার কোনো সমস্যা নেই। শুধুমাত্র মন মানসিকতার দিক থেকে একটু ভালো হতে হবে এবং স্বভাবগত দিক থেকে যারা সৎ পাত্র আছেন আপনাদের প্রস্তাবই সব থেকে বেশি অগ্রাধিকার পাবে। কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী যে কোনো পাত্ররাই প্রস্তাব করতে পারছেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট থেকে এর বেশি হতে হবে। শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন আপনারা এই প্রস্তাব করতে পারছেন। বৈবাহিক অবস্থার দিক থেকে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন কেবলমাত্র আপনারাই প্রস্তাব করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে, তবে এসএসসি কমপ্লিটেড পাত্ররাও প্রস্তাব করতে পারবেন। যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারছেন। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি সমানভাবে আগ্রহী আছেন। তবে ধূমপান তিনি একদমই পছন্দ করেন না, তাই ধূমপায়ী পাত্রদের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মধ্যে ঢাকার পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। তবে অন্যান্য রিকোয়ারমেন্টস ঠিক থাকলে যে কোনো জেলার পাত্ররাই প্রস্তাব করতে পারছেন। তবে পাত্রী বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে মোটেও আগ্রহী নন, যেহেতু তিনি একজন সরকারি চাকরিজীবী, তো সেই সুবাদে তাকে বাংলাদেশে অবস্থান করতে হবে। তাই এই জন্যই শুধুমাত্র তিনি প্রবাসী কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে আগ্রহী নন। আর তিনি আরো একটা ব্যাপার বলেছেন, নেশাগ্রস্ত এবং অতিরিক্ত রাগী মানুষ যারা আছেন তাদের প্রস্তাবেও তিনি আগ্রহী না। তাই এমন মানুষদেরকেও প্রস্তাব না করতে তিনি অনুরোধ করেছেন। তো এই ছিল আমাদের মুন্সিগঞ্জের পাত্রী ফাহিমা আক্তার। যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং যোগাযোগ করে দেখতে চাচ্ছেন, ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে এই পাত্রীর মেম্বার আইডি লিখে সার্চ করলে তার প্রোফাইলটা আপনার সামনে চলে আসবে। সেখানে পাত্রীর সাথে আপনি সরাসরি অডিও কিংবা ভিডিও কলে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করতে পারবেন। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।